জামায়াত কেন ক্ষমতায় আসতে পারবে না, ব্যাখ্যা দিলেন রাফি সালমান। সাবেক শিবির নেতা এবং আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট রাফি সালমান রিফাত এর একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছিলেন জামায়াত কোনোদিনও ক্ষমতায় আসবে না। এবার এই বক্তব্যকে নিজের অনাকাঙ্ক্ষিত মন্তব্য বলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন। আজ 18 মার্চ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি এসব কথা জানান। আরেক পোস্টে রাফি সালমান রিফাত লিখেন, ঘনঘোর ফ্যাসিবাদে ছাত্র শিবিরের একজন কর্মী ও পরবর্তীতে নেতা হিসেবে আমি দেখেছি যে ইসলামের নাম নিয়ে যে কেউই ক্ষমতায় আসতে চাক না কেন, তাকে ক্ষমতায় আসতে দেবে না দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। এটা শুধু জামায়াতে ইসলামীর ক্ষেত্রেই প্রযোজ্য তা না, অন্য যে কারোর জন্যই প্রযোজ্য। এমনকি জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকেও ইসলামিস্ট আখ্যায়িত করে তাদের ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হয়েছে। দীর্ঘদিন বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে। তিনি আরো লিখেন, আমি বিশ্বাস করি জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার জন্য প্রয়োজনীয় জনসমর্থন ও যোগ্যতা আছে, কিন্তু হিন্দুত্ববাদী শক্তি ও দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণেই মিশরের মোহাম্মদ মুরসি, তিউনিসিয়ার রশিদ ঘানুশি, তুরস্কের এরবাকানের মতো বাংলাদেশেও জামায়াতের ইসলামীকে হয় ক্ষমতায় আসতে দেওয়া হবে না, কিংবা ক্ষমতায় আসলেও সাবোটাজ ঘটিয়ে পতন ঘটানো হবে। এবং এই দেশি বিদেশি ইসলামোফোবিক চক্রান্তের বিরুদ্ধেই আমার ১.৫ দশকের রাজনৈতিক কর্মযজ্ঞ পরিচালিত হয়েছে, সামনেও তাই থাকবে। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।